আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিধ্বংসী নিম্নচাপ। আগামী 24 ঘন্টার মধ্যেই নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে এবং 28 অক্টোবর মঙ্গলবারের মধ্যেই ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা রাজ্য হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে। এ সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে 29 অক্টোবরের মধ্যেই বাংলায় প্রবেশ করতে পারে আরও একটি বিধ্বংসী বৃষ্টিবলয়। এতে আবারও টানা কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। আজ 25 অক্টোবর শনিবার এবং আগামীকাল 26 অক্টোবর রবিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরের গভীরে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে ভারতের উপকূলের দিকে অগ্রগামী হচ্ছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 27 অক্টোবরের সোমবারের দিকে এটি কিন্তু ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে উপকূলবর্তী অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশ, এদিকে বিশাখাপট্টনম, এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ উড়িষ্যা রাজ্য হয়ে পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ইফেক্ট ফেলতে পারে। এবং 28 অক্টোবর মঙ্গলবারের দিকে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এই বিভাগের অঞ্চলগুলোতে ঝড়ো দমকা বাতাস বয়ে যেতে পারে। সেই সাথে কিন্তু মেঘমালাও বাংলার আকাশে প্রবেশ করতে পারে। এ সময় ঝড়ের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় কোথাও কোথাও কিন্তু 70 থেকে 80 কিলোমিটার এবং কোথাও কোথাও কিন্তু সর্বোচ্চ 100 কিলোমিটারে উঠে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, 30 অক্টোবরের দিকে দেখতে পাবো ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান করবে এবং যার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো বাংলার উপরে বেশ খানিকটা প্রভাব ফেলবে। বিশেষ করে ভারতের কলকাতা, এদিকে খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, খড়গপুর, চন্দননগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, এই অঞ্চলগুলোতে বেশি ইফেক্ট ফেলতে পারে। সেই সাথে বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের কোথাও কোথাও ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এবং প্রিয় দর্শক, 31 অক্টোবর শুক্রবারের দিকে দেখতে পাবো এদিকে বিহারের দিকে বেশি ইফেক্ট ফেলবে এবং এদিকে আমরা রংপুর বিভাগের কোথাও কোথাও দমকা ঝড়ো বাতাস বয়ে যেতে দেখবো। সেই সাথে রাজশাহী বিভাগ, খুলনা, বরিশাল বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু ইফেক্ট ফেলবে। এবং প্রিয় দর্শক, এ সময় দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলে একটি বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে, যার প্রভাবে কিন্তু রংপুর, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 11-12 মিলিমিটার, কোথাও কোথাও 20-30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও আংশিক বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, কাটোয়া, দুর্গাপুর, মুর্শিদাবাদ, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 8-10 মিলিমিটার। বিশেষ করে এদিকে পুরুলিয়া অর্থাৎ উত্তরাঞ্চলে বেশি ইফেক্ট ফেলতে পারে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা, শিলং এই অঞ্চলগুলোতে বেশি পরিসরে এবং কোথাও কোথাও কিন্তু 40-50 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও আংশিক মেঘমালা থাকতে পারে। প্রিয় দর্শক, 1-2 তারিখের দিকে দেখতে পাবো বৃষ্টিবলয়টি কিন্তু সিলেটের দিকে অগ্রগামী হবে, যার কারণে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও 20-30 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের অঞ্চলগুলোতে বৃষ্টি প্রবাহ হতে পারে। বরিশাল বিভাগের আকাশটাতেও ব্যাপক পরিসরে ইফেক্ট ফেলতে পারে। সেই সাথে রংপুর বিভাগে বৃষ্টিপাতের কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাসটিতে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের আকাশটা মোটামুটি পরিষ্কার এবং 26 অক্টোবর রবিবারের আকাশটাও মোটামুটি পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত থাকতে পারে না। এদিকে সোমবার 27 অক্টোবরে আমরা দেখতে পাবো বাংলার আকাশে আবসা আবসা মেঘমালা প্রবেশ করতে
করতে পারে, তবে বৃষ্টি প্রবাহ কিন্তু সেরকমভাবে থাকতেছে না। আংশিক মেঘলা থাকতে পারে চট্টগ্রাম বিভাগে। তবে প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে আপনার 28 অক্টোবর মঙ্গলবারের দিকেই কিন্তু একটি বৃষ্টি বলয় দেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে যাবে, বিশেষ করে খুলনা, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে, এবং সেই সাথে উপকূলবর্তী অঞ্চল কলাপাড়া, পাথরঘাটা, মাঠুবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। সেই সাথে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, কাটুয়া, দুর্গাপুর, এদিকে বর্ধমান এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জেনে নিব শৈত্যপ্রবাহের আপডেট সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি এদিকে ভোর রাতের দিকে আংশিক শৈত্যপ্রবাহ দেশের আকাশে বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 24 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বনিম্ন 24 ডিগ্রি। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন 24 থেকে 25 ডিগ্রিতে আসতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 24 থেকে 25 ডিগ্রিতে আসতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও সর্বনিম্ন আসতে পারে 22 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 23 ডিগ্রিতে আসতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যে 24 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, তবে মিজোরাম এবং মেঘালয়ের দিকে কিন্তু 20 ডিগ্রির নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 24 ডিগ্রি সেলসিয়াসে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 22 ডিগ্রি সেলসিয়াসে। এবং প্রিয় দর্শক, বাংলার আকাশ পরিষ্কার থাকায় কিছুটা তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঢাকা বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বরিশাল বিভাগে সর্বোচ্চ উঠতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে সর্বোচ্চ 32 ডিগ্রি। রাজশাহী বিভাগে সর্বোচ্চ উঠতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস। এবং এদিকে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে সর্বোচ্চ উঠতে পারে 31 ডিগ্রি, এবং সিলেট বিভাগে সর্বোচ্চ 33 এবং রংপুর বিভাগে সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াসে ওঠার সম্ভাবনা রয়েছে। এবং চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 30 থেকে 32 ডিগ্রি, এবং ভারতের কলকাতা, এদিকে খড়গপুর, চন্দননগর, আরামবাগ, কাটুয়া, দুর্গাপুর এদিকে এই অঞ্চলগুলোতে 30 থেকে 32 ডিগ্রি থাকতে পারে। তবে উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কম থাকবে, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 29-30 ডিগ্রি সেলসিয়াস। তবে আসামের দিকে তাপমাত্রা মোটামুটি 30 ডিগ্রির মতো থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যেও সর্বোচ্চ তাপমাত্রাও উঠতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারেই পরিষ্কার এবং তীব্র ভ্যাপসা গরম রয়েছে এবং তীব্র রৌদ্রোজ্জ্বল রয়েছে। কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের গভীরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যেটি কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটি কিন্তু আস্তে আস্তে প্রথমে ভারতের এদিকে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা রাজ্য, এবং এদিকে আমরা দেখতে পাবো ভারতের এদিকে রয়েছে বিহারের দিকে পশ্চিমবঙ্গ, এবং বাংলার এদিকে আপনার খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগ, এবং বৃষ্টিপাত থাকতে পারে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই কম বেশি। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু বাংলার আকাশটা পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু বৃষ্টিপাত বা বৃষ্টি প্রবাহ নেই। তবে 2-1 দিনের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে যেতে পারে, যার প্রভাবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টি প্রবাহ প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট, এবং ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।